আমার খুব ভয় লাগছে, আজকে ভিডিও করতে পারবো কিনা জানি না, তবে যতক্ষণ করবো আপনাদেরকে দেখাবো। অনেক রাত হয়ে গেছে, মানে এতটাই ভয় লাগছে যে কিছু বলার নেই। আমরা সবাই এসছি আজকে এখানে, তো জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো। তো যতক্ষণ করবো ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই। আচ্ছা, কি সমস্যা হয়েছে? ওর গায়ে একটা কাপড় দিয়ে দেবেন। আমি এই করে দিচ্ছি, এই জামাটা পরে দিচ্ছি। ওর গায়ে একটা কাপড় দিয়ে দেবেন। আমি যতক্ষণ পারবো আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা দেখবেন আর প্রচুরভাবে শেয়ার করবেন। আচ্ছা, আপনার নাম কি? তুষারকান্তি দাস। তুষারকান্তি দাস। এই জায়গাটার নাম কি আছে? দিগপাড়। বিগপাড়া মানে দিগ দিগ দরসে গোয়াকাটো। আচ্ছা, দিগ পাহাড়। দিগপাড়। আর এইটা কোন থানা? এটা সিমলাপাল থানা। সিমলাপাল মানে মানে বাঁকুড়াই তো? বাঁকুড়া সিমলাপাল। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, জানি না কতক্ষণ ভিডিওটা করতে পারবো। এই দেখুন, এই বাচ্চাটার মানে SMA টাইপ 1 তো নাকি? হ্যাঁ, SMA টাইপ 1, এর এখন বয়স 9 মাস। এই বাচ্চাটা 16 কোটি টাকা লাগবে। 16 কোটি টাকা, ভাবতে পারছেন? এই বাচ্চাটার একটা ইঞ্জেকশন পেলে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। সেই ইঞ্জেকশনের দামই কিন্তু 16 কোটি টাকা, যেটা আমাদের মানে সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো ধনী ব্যক্তির পক্ষে সম্ভব না 16 কোটি টাকা। তাহলে এই অসহায় পরিবারটা এখন এই 16 কোটি টাকা কোথায় পাবে বলুন তো? একে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? ভেলোর সিএমসিতে। ভেলোর সিএমসিতে। হ্যাঁ, তারপর ওখানে দেখানোর পর কি বলছে? ওখানে রিপোর্ট করার পরে এটা বেরিয়েছে। এই রিপোর্টটা বেরিয়েছে, জেনেটিক টেস্টের রিপোর্টটা, যে SMA টাইপ 1 হয়েছে। SM টাইপ 1। হ্যাঁ। আচ্ছা। তারপর পেয়ারলেসের সংযুক্ত ম্যামের সাথে টেলিকন্ট্যাক্টে কথা বলেছেন। উনি রিপোর্ট দেখে বলেছেন যে বাচ্চাটার অবস্থা খুব খারাপ, আচ্ছা। ওনাকে তাড়াতাড়ি মেডিসিনটা শুরু করো। মেডিসিনটার যার দাম 12,12,000 টাকা। একটা মেডিসিনের দাম? হ্যাঁ, 12,12,000 টাকা। সিরাপটা? হ্যাঁ, সিরাপটার দাম। আচ্ছা। তো ওটা ইমিডিয়েটলি ওর শুরু না করলে 2 মাসের মধ্যে ওর প্রাণ সংশয় হবে। তো আপনারা যারা যারা এই ছোট্ট শিশুটাকে দেখছেন, একটু ভালো করে দেখুন। সবাইকে বলছি, আপনারা অনেক ভালো মানুষ, অনেকজনকে সাহায্য করেন, কিন্তু আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি একটু সাহায্য করেন তাহলে এই বাচ্চাটা সুস্থ হতে পারবে। একটা ইঞ্জেকশন 16 কোটি টাকা দাম, তার আগে 3টে সিরাপ লাগবে যার 12 লক্ষ টাকা দাম। কোথায় পাবে এই পরিবারটা ভাবুন তো। আপনি কি মা আর বাবা? ওর বাবা বাইরে আচ্ছা, কি কাজ করে উনি? সিআরপিএফে আছে। সিআরপিএফে আছে। আচ্ছা, খুব ভালো। তো ওনাকেও বলুন যেন সরকারের দরবারে বিষয়টা জানাই। কিন্তু এখন বিষয় হচ্ছে, আমার ছেলে ওটা, আচ্ছা ওটা আমার ছেলে। আচ্ছা। ও ওখানে পাগল হয়েছে, ডিসব্যালেন্স হয়ে গেছে, ওর মস্তিষ্ক আর কাজ করে না, পায়ে পড়ে অ্যাপ্লিকেশন যেখানে যা দেবার ও দিচ্ছে। আচ্ছা। কিন্তু সামান্য ভারতবর্ষের একটা সৈনিক তার কোথাও স্থান পায় না, কেঁদেই চলেছে সে সবাই অফিসে। যাই হোক, সবার উপরে ঈশ্বর আছে, সবার উপরে ঈশ্বর আছে। আপনি ঈশ্বরের উপর ভরসা রাখুন, আর ঈশ্বর প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ করে। আজকে এই ভিডিওটা, একটা ভিডিও বানাচ্ছি আমি, হ্যাঁ, এই ভিডিওটা যারা যারা দেখছে তারা প্রত্যেকেই ভালো মানুষ, তাদের মধ্যেও ঈশ্বর বিরাজ করেন। তারাও কিন্তু এই ছোট্ট শিশুটার জন্য, এর নাম কি? ঈশান হাতি। ঈশান হাতি। হ্যাঁ। আচ্ছা, এই ঈশানের জন্য আপনারা যদি দয়া করেন একটু, তাহলে অনেক ভালো হবে। আমার ভাগ্নি মা মনসা মন্দিরে এসেছিল, আমাদের মা মনসা সেবাশ্রমে এসে 5,000 টাকা দিয়ে গেছে ঈশানের জন্য। এই 5,000 টাকাটা আপনি গ্রহণ করুন। আর জানি এটা একটা চুলের সমানও নয়, এটা খুবই সামান্য। এই 5,000 টাকাটার কোনো মূল্য নেই 16 কোটি জায়গায়, কিন্তু তবুও এরকম করে যদি অল্প অল্প করে সবাই মিলে যদি একটু এগিয়ে আসে, তাহলে কিন্তু ঈশান আবার সুস্থ হয়ে যাবে। এই হাঁটাচলা করছিল? না না, আচ্ছা পা নাড়া ছিল না একদম। আচ্ছা 2 মাস পর্যন্ত সব ঠিক ছিল মুভমেন্ট, তারপরে থেকেও পা নাড়ানো বন্ধ করে দেয়। আচ্ছা ওর মুভমেন্ট বন্ধ হয়ে যায়। তারপর থেকে ডক্টরের কাছে গেলে ডক্টর বলে টেস্ট করতে। টেস্ট করার পর এই রিপোর্ট বেরিয়েছে যে SMA টাইপ 1। ওর ইনজেকশন লাগবে, যেটা 18 মাসের মধ্যে, 1.5 বছরের মধ্যে দিতে হবে। 16 কোটি টাকার ইনজেকশন। 16 কোটি। হ্যাঁ, আর ইমিডিয়েট সে সিরাপ 3টা মুখে ফেলতে বলেছে। সিরাপটা আজকেই বলেছে কলকাতার ওই পিয়ারলেসের ডক্টর সংযুক্ত ম্যাম। আচ্ছা যদি বাচ্চাটার যা কন্ডিশন ছবি পাঠানো হয়েছিল, immediately ওকে যদি ইমিডিয়েটলি আপনারা ওই মেডিসিনটা না দেন, 6 মাস পর্যন্ত লংজিভিটির সিরাপ 3টা দিলে 3 মাসে আপনারা 16 কোটি জোগাড় করার আগে আপনার 6 মাস সময় পাবেন। সময় পাবেন। তাহলে 12 লক্ষ টাকা জোগাড় করতে পেরেছেন? 1 লক্ষ টাকাও হয়নি এখন। 1 লক্ষ টাকাও হয়। 50,000 টাকায় 50,000 টাকাও ঢুকেনি। তাহলে যে মানুষটা দেশের জন্য লড়ছে, যে মানুষটা পরিবারকে রেখে দেশ রক্ষার জন্য লড়ছে, তাদের পরিবারকে আপনারা রক্ষা করুন। আমাদের জন্যই কিন্তু এনার স্বামী দেশ রক্ষা করছে, এনার স্বামী দেশের মানে বর্ডারে আছে বলেই কিন্তু আমরা সুস্থ আছি। আমাদেরকে সুস্থ রাখার জন্য পরিবারকে বাড়িতে রেখে সে এক জায়গায় পড়ে থাকছে পরিবার ছেড়ে। আজকে তারই সন্তানের যখন এই অবস্থা, তাহলে আপনারা যাদের জন্য এই বাচ্চাটার বাবা এত কিছু করছে, সেই বাচ্চাটাকে আপনারা যদি সুস্থ করতে পারেন, আমি এনার টোটাল ডিটেলস
টোটাল ডিটেলসটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা কিভাবে এনাকে সাহায্য করবেন টোটাল ডিটেলসটা দিয়ে রাখবো। তার আগে বলবো আপনাদেরকে এই ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করতে হবে, না হলে কিন্তু এই ছোট্ট শিশুটা, আর বলছি না, আপনারা দয়া করে বলছি সবাইকে, এই ছোট্ট ঈশানের কথা ভেবে যদি আপনারা কম কম করে সবাই মিলে সাহায্য করেন, অনেক মানুষ এই ভিডিওটা দেখবে, আপনারা যদি শেয়ার করেন তাহলে সেই মানুষরা সবাই যদি অল্প অল্প করে সাহায্য করে। আর বাঁকুড়া, আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরে অনেক ব্লগার রয়েছে, অনেক দাদা ভাই দিদি ভাইরা ভিডিও বানায়, তাদের উদ্দেশ্য আমার একটা আবেদন যে আপনারা এনাদের কাছে আসুন। আজকে বাঁকুড়া জেলা সত্যি মানে মা মনসা সেবাশ্রম বলে বাঁকুড়া জেলা অনেক মানুষ চিনে, আর বাঁকুড়া জেলার যারা মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই বলছি আপনারা আসুন, আদার্স জেলার মানুষরাও আপনারা আসুন। আপনারা যেভাবে আরো 5টা বাচ্চাকে সাহায্যের হাত বাড়িয়েছেন, সেইভাবে এই ছোট্ট 9 মাসের বাচ্চাটাকে আপনারাও একটু সাহায্যের হাত বাড়ান। আপনারাও এসে এই বাচ্চাটার একটু কথা সবাইকে জানান, যাতে এই বাচ্চারা সবার কাছ থেকে একটু একটু করে সাহায্য পায়। আর ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করবেন। আর আপনি কে? আমি ঈশানের দাদু, মানে আমার বৌমা। আচ্ছা, আপনার বৌমা। পিয়ালি আমার বৌমা, আচ্ছা এটা আমার নাতি। আচ্ছা। এখন বর্তমানে মামা বাড়িতে এসেছে। আমার বাড়িতে 3 মাস ছিল, হুম 3 মাস ছিল। এখন বর্তমানে মাইন্ডটা খারাপ হয়ে জন্য বৌমা রিসেন্ট কয়েকদিন এখানে এসেছে। দেখুন, এই বাচ্চাটা এখন হামাগুড়ি দেওয়ার কথা, এই যখন 9 মাস বয়স এখন হামাগুড়ি দেবে, বাবা বলবে, মা বলবে আস্তে আস্তে, আর এখনই এই বাচ্চাটার শরীর খারাপ। আপনারা যদি একটু দয়া করেন তাহলে এই ছোট্ট বাচ্চাটা কিন্তু সুস্থ হতে পারবে, চিকিৎসা করাতে পারবে। 16 কোটি টাকা, যেটা শুনলেই অবাক লাগছে যে এত টাকা পাবে কোথায়, তবে পাবে যদি আপনারা সবাই মিলে একটু সাহায্যের হাত বাড়ান। আজকে মা মনসা সেবাশ্রম থেকে আমরা সবাই এসেছি, এখানে আরো লোকাল দাদা ভাইরা সবাই রয়েছে। তো যারা যারা ভিডিওটা দেখছেন আজকে প্রত্যেককেই বলছি যে আপনারা যদি একটু একটু সাহায্য করেন তাহলে এই ছোট্ট ঈশান কিন্তু আবারও সুস্থ হতে পারবে, আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তাই যার যেমন সামর্থ্য হবে কেউ হাত ফিরিয়ে নেবেন না, কেউ এড়িয়ে যাবেন না। দয়া করে বলছি সবাই মিলে যদি একটু একটু করে সাহায্য করে দেন, আপনাদের কাছে এই ঈশানের মা সারা জীবন কৃতজ্ঞ থাকবে, এবং এই মা মনসা সেবাশ্রমও সারা জীবন কৃতজ্ঞ থাকবে। যখন এই ছোট্ট ঈশান অনেক বড় হয়ে যাবে, এও কিন্তু আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে যে আপনারাই কিন্তু এই জীবন দান করেছেন। তাই যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করুন, এতভাবে শেয়ার করুন যেন প্রত্যেকটা মানুষ এই ছোট্ট ঈশানকে তাদের হাত খরচার থেকে একটু একটু করে সবাই সাহায্য করে। আপনাদেরকে বেশি না, সবাই মিলে করুন। তবে যার যেমন সামর্থ্য হবে, কাউকে তো জোরভাবে বলা যায় না, যার যেমন সামর্থ্য হবে সেইভাবেই যদি একটু সাহায্য করেন তাহলে ছোট্ট ঈশান কিন্তু আবারও সুস্থ হতে পারবে। আর এখানকার পুরো ঠিকানাটা একটু বলে দেন, এই ভিডিও দেখে নিশ্চয়ই কেউ না কেউ আসার চেষ্টা করবে আপনার কাছে, তো পুরো ঠিকানাটা বলে দেন, আর বাকি আমি আপনার ডিটেলসটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আমার নাম পিয়ালি হাতি, আমার ছেলের নাম ঈশান হাতি, ওর বয়স 9 মাস। আমাদের বাড়ি বাঁকুড়া জেলার সিমলাপাল থানার অন্তর্গত অডরা গ্রামে। আমার ছেলের এই বিরল রোগে আক্রান্ত, SMA টাইপ 1। আপনারা সবাই মিলে সাহায্য করুন, সবাই মিলে এগিয়ে আসুন, আমার সন্তানকে আপনারা বাঁচান। চাইলে আপনারা আমার সন্তানকে বাঁচাতে পারেন। তো আপনারাই পারবেন এই ছোট্ট ঈশানকে জীবন দান করতে, তাই জীবন দান করুন সবাই মিলে। একটা বাচ্চার, ছোট্ট একটা শিশুর জীবন দান করুন। বাড়িতে আমরা বিভিন্ন ঠাকুরের সেবা দিই, কিন্তু ঠাকুর তো এই প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ করে। তাই এই ছোট্ট ঠাকুরটাকে আপনারা একটু সেবা দিন। আপনাদের সেবা দেওয়ার অর্থেই কিন্তু এর চিকিৎসা শুরু হবে। তাই এই চিকিৎসা শুরু করার জন্য আমি এই ভিডিওটা পোস্ট করছি, আর আপনারা সবাই মিলে ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করবেন, প্রচুরভাবে শেয়ার করে একটু সবাই পাশে থাকবেন, যাতে এই ছোট্ট ঈশান সুচিকিৎসা পায় আপনাদের আশীর্বাদে। আপনাদের এখনো চিকিৎসা শুরু হয়নি, 12 লক্ষ টাকা লাগবে, বিনা চিকিৎসায় পড়ে আছে। তাহলে বুঝতে পারছেন টাকার অভাবে বিনা চিকিৎসাতে পড়ে রয়েছে। তাই আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে অনুরোধ যে আপনারা যদি একটু একটু এই ছোট্ট ঈশানকে সাহায্য করেন তাহলে ঈশান কিন্তু আবারও সুস্থ হতে পারবে। তাই আপনাদের সবার কাছে এইটুকুই প্রার্থনা করি যে ছোট্ট ঈশানকে আপনারা সবাই মিলে সুস্থ করে দিন। আপনাদের কাছে করজোরে আবেদন করছি, আপনারা। শ্বাসকষ্ট হচ্ছে, ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওর নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে দিন দিন। ও দিন দিন হাত পা একদম নড়াচড়া করতে পারছে না, একদম নড়াচড়া করতে পারছে না। মানে কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছেন। বড় মানুষরা তো কষ্টটা বলতে পারে, কিন্তু এই ছোট্ট শিশুটা তার কষ্টটা বলতে পারছে না। একবার দেখুন আপনারা ভিডিওর মধ্যে, আমি ভিডিওটা করতেও আমার নিজেরই কষ্ট লাগছে, কিন্তু আপনাদেরকে তো দেখাতে হবে, কারণ আপনারাই তো এর ভগবান, আপনারাই তো একে সাহায্য করবেন। তাই আপনারা দয়া করে বলছি সাহায্যের হাত বাড়ান, আর ভিডিওটা সবাইকে শেয়ার করুন, সবাইকে শেয়ার করুন ভিডিওটা, যাতে এই ছোট্ট ঈশান চিকিৎসা পায়। বাকি চিন্তা করবেন না, যত মানুষ ভিডিওটা দেখছে সবাই নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। ভালো মানুষ এখনো আছে, ভালো মানুষ এখনো আছে
যারা সাহায্য করবে, যারা আপনার সাথে যোগাযোগ করবে, যারা যোগাযোগ করতে পারবে না তারা সাহায্য করবে, আর যারা সাহায্য করতেও পারবে, যোগাযোগও করতে পারবে, তারা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করবে। চিন্তা করবেন না, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মা মনসা দেবীর আশীর্বাদে নিশ্চয়ই সবাই ভালো থাকবে, আর এই ছোট্ট ঈশানও সুস্থ হয়ে যাবে। জয় মা মনসা।